হাই ফ্রেন্ডস, রকমারি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শাহী পনিরের রেসিপি শেয়ার করব। সেই জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম পনির। পনিরটা আমি বাড়িতেই বানিয়েছি। এখন এটা আমি ছুরি দিয়ে আমার পছন্দের শেপে কেটে নিচ্ছি। এই যে আমি এইভাবে কেটে নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতো বড় বা ছোট করে কেটে নিতে পারেন। এইবার এগুলো সাইডে রেখে আমি 2 রকমের পেস্ট বানাবো। প্রথমে বানাবো হোয়াইট পেস্ট। সেই জন্য আমি এখানে 2 টেবিল স্পুন চারমগজ ও 20টি গোটা কাজু বাদাম হালকা গরম জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই যে আমার হোয়াইট পেস্ট রেডি। এবার বানাবো রেড পেস্ট। সেই জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে কিছুটা জল গরম হতে দিয়েছি। জল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 মিডিয়াম সাইজের টমেটো 2 ফালি করে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পোস্ত, 1 টিস্পুন গোটা জিরে, 2 শুকনো লঙ্কা আর টুকরো করা 1 ইঞ্চি আদা দিয়ে দিচ্ছি। একবার নেড়ে নিয়ে ভালোভাবে জলের মধ্যে সব উপকরণগুলো ডুবিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এটা ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি। সবকিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার এটা নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। এই যে আমার রেড পেস্ট রেডি। 2 রকম পেস্ট বানানো হয়ে গেছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে ভালো মতো গরম করে এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাসুরি মেথি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হালকা একটু রোস্ট করে নিচ্ছি। কয়েক সেকেন্ডের মধ্যে খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। দেখুন হালকা কালার চেঞ্জ হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটা নামিয়ে নেব। আর হাতের সাহায্যে এইভাবে ক্রাশ করে নিয়েছি। এরপর আমি পনিরগুলো ভেজে নেব। সেই জন্য কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে পিস করে কেটে রাখা পনির। খুব সাবধানে হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি, কেননা এগুলো ভীষণই সফট। বেশি জোরে নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। এপিট ওপিট আস্তে আস্তে উল্টে হালকা লাল করে ভেজে নিচ্ছি। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বাটার। বাটার ভালোভাবে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। বাটার ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ফোড়নে 4টে এলাচ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি। 4টে লবঙ্গ ও 3 টুকরো দারুচিনি। একবার নেড়ে নিচ্ছি। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি সুন্দর গন্ধ আসবে তখন দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা
আদা, টমেটো, পোস্ত, জিরে ও শুকনো লঙ্কার পেস্ট। ভালোভাবে নেড়ে মিক্সড করে নিচ্ছি। মিনিট 2 সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা এইভাবে অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে কষে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো। আরও একবার নেড়ে মিক্সড করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি। ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার দিচ্ছি চারমগজ ও কাজু বাদামের পেস্ট। ভালো করে নেড়ে মিক্সড করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় লোতে রাখতে হবে, কেননা বেশি হিট হলে কাজু বাদাম নিচে লেগে যেতে পারে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 টিস্পুন চিনি। চিনিটা আপনারা নিজেদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আবারও নেড়ে মিক্সড করে নিচ্ছি। মশলা ভালোভাবে কষা হয়ে এসেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য জল। যে বাটিটাতে চারমগজ ও কাজু বাদামের পেস্ট ছিল সেটাতে করে আমি জলটা দিলাম। আর দিচ্ছি 1 কাপ দুধ। এরপর ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। গ্রেভি ফুটে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো। ভালোভাবে নেড়ে গ্রেভির মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা রোস্টেড কাসুরি মেথি। আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার এটা ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। গ্রেভির ওপর তেল ভেসে উঠেছে, সুন্দর কালার এসেছে, আর দারুণ একটা মিষ্টি গন্ধে রান্নাঘর যেন মোমো করছে। ভালোভাবে একবার নেড়ে নিচ্ছি। পনিরগুলো পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। আমার শাহী পনির একদম রেডি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। গ্যাসের ফ্লেমটা অফ করে এটা 2 থেকে 3 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি।
2 মিনিট পর এটা আমি গরম গরম পরিবেশন করব। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল আমার আজকের নিরামিষ শাহী পনির। এটা লুচি, পরোটা, রুটি বা ফ্রাইড রাইস, পোলাও, সাদা ভাত এই সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে। আর লুচি, ফ্রাইড রাইস, পোলাওয়ের রেসিপি আমি তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। এর লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনারা যে কোনো নিরামিষ দিনে বা পূজা আর্চার দিনে ঝটপট এই দুর্দান্ত স্বাদের পনিরের রেসিপি বানিয়ে নিতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আর তার সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।